আমার ভাই হাকিম চৌধুরীর জানাজার জন্য চট্টগ্রামের রাউজান উপজেলার ব্যবসায়ী ও বিএনপি সমর্থক আব্দুল হাকিম চৌধুরী ৫৫ অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ৫টার দিকে মদুনাঘাট সেতু পার হওয়ার পর মোটরসাইকেলে আসা ৩ মুখোশধারী হেলমেট পরা দুর্বৃত্তরা তার প্রাইভেট কারে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাকিম চৌধুরীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের আলী মদনের ছেলে এবং স্থানীয়ভাবে হামিম এগ্রো নামে একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। ঘটনার পর পুলিশ সন্দেহভাজন ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ব্যক্তিগত, রাজনৈতিক ও ব্যবসায়িক সব দিক থেকেই তদন্ত এগিয়ে চলছে। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সকালে ও বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের আমার ভাই হাকিম চৌধুরীর জানাজার জন্য জানাজা সম্পূর্ণ হয়েছে, তার দাফন চলছে। এই হৃদয় বাহিনী ঘটনাস্থলে টহল জোরদার করেছে। বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমাজের গণ্যমান্য সহ বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন জানাজা অংশগ্রহণ করেন। বিভিন্ন ব্যক্তিবর্গ তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। হাকিমের বিষয়ে আসলে ব্যবসায়ী আছিল, রাজনীতির জড়িত আছিল, কোনো সময় ব্যবসায়ী ভাবে আছিল। ওর কিনলে দুঃশত্রু বা ওর এইভাবে হত্যা করম ভরিব, এই ধরনের কোনো অপরাধ হাকিমের নো আছিল। সবচাইতে বড় দুঃখজনক বিষয় এই ব্যাপারে থানা তৎপন্ন, প্রশাসন তৎপন্ন। খুব দুঃখ। আজ আর তো নারা রোগ্য খুবই ভালো মানুষ হারা হারায় যেন কোনোদিন এই ক্ষতিপূরণ হইত। ধন্যবাদ। কি হই মাঝে তো আর কোনো ভাষা নেই। এইটা আস্তে আস্তে দাফন কাফন, মৃত্যু আনা তো খুব সন্নিকটই, জানা যাওয়ানো খুব সন্নিকটই। এই দাফন কাফন করে ইনশাল্লাহ আর এই বিষয়ে বৈষম্য আর আছে আর সন্দেহের কিছু নাই। এখনো পর্যন্ত আসলে কিছুই তো শোকিত খাটি উঠি না পারে, সন্দেহ হারে বুঝি যেদূর ফুটেছে আর দেখি এদূরের মধ্যে রয়ে আর বৈষম্য দাফন কাফানোর পর আছে, গ্যাস ভাই আছে, খাজল ভাই তারা আছে, জসিম ভাই তারা আছে, আর একগুলো মিলে বৈষম্য বইয়ের একটা ডিসিশন দেয়। মামলা তো অবশ্যই করছি। প্রশাসন রাউজানের গো তৎপন্নতা এলেও ঊর্ধ্বতন জায়গাতে আরো অবশ্যই তদবির করছি, কারণ তারা তো আসলে আরো রাউজানের প্রশাসন তো চুপ এ পর্যন্ত ভূমিকা তো কিছু না দেখি। আর বিএনপির অন্যতম নেতা হাকিম ভাইয়ের জানাজা দেখি আজ ভারাক্রান্ত মন হইতে আছে জানাজা, আর খুব খারাপ লাগে। এই লোক ভালো মানুষ, আজ দুষ্কৃতিকারী সন্ত্রাস করে মারি ফেলি এলা তীব্র নিন্দা জানাই আর ভাষা প্রতিবাদও জানাই। আর ধারাবাহিকভাবে এই হত্যাকাণ্ডের বিচারালয় আর প্রতিবাদ সভা মিছিল মিটিং প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক ওয়ার্ডে তাই আরো চাই জনগণের সাথে নিয়ে এনারা আরো দুর্বার আন্দোলন করে তুললুম। আর হাকিম ভাইয়ের রক্ত কোনদিন আর বিতা দিতেন না, এনারা আরো প্রতিশোধ লই পাওয়া চলে গেছে। উনি একজন সতেজ সুন্দর মানুষ ছিল। উনি যে এইভাবে মানুষকে দান করত, সাহায্য করত, উনি বড় একটা ব্যবসায়ী। ওনার কোনো কলঙ্ক নেই। ওনাকে যেভাবে হত্যা করেছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। জানাজায় এসে আমরা আজকে অত্যন্ত মর্মাহত, আমাদের সবাই হৃদয় ভারাক্রান্ত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এইভাবে সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, একজন ব্যবসায়ী, সে জিয়ার আদর্শের সৈনিক, জাতীয়তাবাদী আদর্শের সৈনিক এবং রাজপথের লড়াকু সৈনিক, তার কোনো শত্রু আছে বলে আমরা মনে করি না। এরকম একজন জনপ্রিয় ব্যক্তি, ব্যবসায়ী মানুষ যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা তার জন্য ব্যথিত এবং আমরা হত্যাকারীদের শাস্তি দাবি করছি, অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, প্রশাসন প্রমাণ করুক। প্রশাসন এটি আমাদের ঐতিহ্যবাহী রাউজানের একজন আমাদের বিএনপির একনিষ্ঠ কর্মী এবং উনি বিশিষ্ট ব্যবসায়ী। তিনি আমার জানা মতো তার কোনো শত্রু ছিল না।
উদার মনের মানুষ ছিলেন। ছোট থেকে বড় সবার সাথে তিনি নির্বিকারভাবে তিনি কথা বলতেন। তো একটা বিষয় আমরা লক্ষ্য করি, এই হাকিম ভাই যে নির্মমভাবে যারা হত্যা করেছেন, আমরা আজকে এই জানাজা থেকে বলতে চাচ্ছি, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই পর্যন্ত আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, হাকিম ভাইয়ের একটি সন্ত্রাসী আসামিদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে যে গ্রেপ্তার করানো হয়, আমরা রাউজান বিএনপি, যুবদল, ছাত্রদল, জনতা আলহাজ গেরুদ্দিন আগে দলের দুঃসময়ে আর্থিকভাবে সহযোগিতা হয়েছে বিএনপিরে এবং সার্বিক সহযোগিতা হয়েছে ও দল নিবেদিত প্রাণ যে ভুল বুঝাইরা কেন্দ্রের যে জ্ঞান দেননি তীব্র নিন্দা জানায় তারা।